আসসালামু আলাইকুম। আজ এমন গরুর কিমা কাবাব বানাবো যা একবার খেলে সবাই জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানালেন। কাবাব ভেঙে যায়, শক্ত হয়ে যায় বা স্বাদ ঠিক আসে না। আজকে রেসিপি দেখলে এই সব সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে শুরু করা যাক কিমা কাবাব রেসিপি। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে কিমা করে নিব, তাই এখানে আমি একটি মিট গ্রাইন্ডার নিয়েছি, সেখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস না দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে এবার কিমা করে নিয়েছি। মাংসগুলো মিহিন হয়ে গিয়েছে, এইভাবে এই সবগুলো মাংস কিমা করে নিয়েছি। এবার আমি এই গরুর মাংস কিমাটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এক চা চামচ লবণ, এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ জিরার গুঁড়ো, এক চা চামচ শুকনা মরিচ গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কাবাব মশলা, সেখান থেকে এক চা চামচ কাবাব মশলা এখানে দিয়ে দিলাম। এবার এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ময়দা দিয়ে দিলাম, আর দু চা চামচ টুস বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি এক চা চামচ সয়া সস, এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এটাকে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেশ কিছুটা সময় আমি এগুলোকে মেখে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নেব, এরপর এটাকে সামান্য চ্যাপটা করে নিব। এইভাবে আমি এই কিমাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি একটি প্যান নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে আমি সেই যে মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। আমি এগুলোকে ভেজে নেব। যখন এক পাশটা হয়ে যাবে, এগুলোকে আমি উল্টিয়ে আরেক পাশটাকে ভেজে নেব। আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে রেখে আমি এগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই কিমাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এরই উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই ছিল আজকের কিমা কাবাব রেসিপি। কাবাবটা দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আজকের এই কিমার কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরও সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রান্নার আসল আনন্দ তখনই যখন নিজের হাতের তৈরি খাবার খেয়ে পরিবারের সবাই তৃপ্তির হাসি হাসে। আশা করি গরুর কিমার কাবাবের রেসিপিটি আপনাদের সেই আনন্দ এনে দেবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ও সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।